This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর দীপ তনিষ্ঠা আমরা যে বিষয় নিয়ে এখন কথা বলি আমাদের একটা কি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে যে কোন সময়ে দাঁড়িয়ে কথা বলছি। এটা হচ্ছে এমন একটা সময় যখন লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে এবং এই লোকসভা নির্বাচন মানেই যে কোনো বিষয়ে খুব বড় ইস্যু হয়ে ওঠে এবং সেই ইস্যুগুলো যে রাজ্যের ক্ষেত্রে ঘটছে সেই রাজ্যগুলোকে একেবারেই বলা যেতে পারে স্পর্শকাতর, যেটাকে সেন্সিটিভ বলা হয়। এরকমই পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। কি জানা যাচ্ছে সূত্র মারফত? জানা যাচ্ছে রাজ্যগুলির বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ওপর নজরদারির দায়িত্ব বিশেষ পর্যবেক্ষকদের। পশ্চিমবঙ্গের জেনারেল স্পেশাল অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন উত্তরপ্রদেশের 1986 ব্যাচের রিটায়ার্ড IAS অফিসার অলোক সিনহা। পশ্চিমবঙ্গে স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন পাঞ্জাবের 1984 ব্যাচের IPS অনিল কুমার শর্মা। ফলে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে যে স্পেশাল অবজারভার নিয়োগ এ সংক্রান্ত আর কি কি তথ্য রয়েছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তাহলে কি এই রাজ্যগুলোকে বিশেষ নজরদারি, বিশেষ অবজারভেশনের জন্য কি এই স্পেশাল অবজারভার? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সংবেদনশীল রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে স্পেশাল অবজারভার পাঠানো হচ্ছে এমনটা বলা হচ্ছে না। স্পেশাল অবজারভার দু ধরনের অবজারভার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঠানো হচ্ছে। প্রথমত হচ্ছে স্পেশাল অবজারভার একজন থাকছেন জেনারেল স্পেশাল অবজারভার, দ্বিতীয়জন থাকছেন পুলিশ অবজারভার। এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যগুলিতে জনসংখ্যা 7 কোটির বেশি, অর্থাৎ দেশে এরকম মোট 5টি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, আরও কয়েকটি রাজ্য রয়েছে। সেই রাজ্যগুলিতে এই ধরনের একজন স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার নিয়োগ করা হচ্ছে। এদের মূল কাজ হবে, আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, পশ্চিমবঙ্গে নিযুক্ত নির্বাচন কমিশনের অফিসের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সেতু হিসেবে কাজ করবেন এই স্পেশাল অবজারভার। তারা যেমন একদিক থেকে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বা বিভিন্ন আধিকারিকদের বিভিন্ন জায়গায় মোতায়েন, তাদের বিভিন্ন জায়গায় মুভমেন্ট, সেই বিষয়টি যেমন তারা দেখবেন, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে অভিযোগগুলি আসছে সরাসরিভাবে দিল্লি ছুটে আসতে হবে না, সেই অভিযোগগুলিকে প্রত্যেকটা ক্ষেত্রে খতিয়ে দেখে রাজ্য যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে পুরো বিষয়টিকে পার্সু করা এবং তার পাশাপাশি ফিডব্যাক পাঠানো দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। প্রত্যেকটা কাজ তারা করবেন। তাদের আলাদা করে ফোকাস থাকবে বর্ডার এরিয়ার দিকে, আলাদা করে ফোকাস থাকবে অবশ্যই রাজ্যের অভ্যন্তরে যে সমস্ত সেন্সিটিভ এরিয়াগুলো রয়েছে সেই সেন্সিটিভ এরিয়াগুলোর দিকে। এবং রাজ্য নির্বাচন কমিশনের যে বৈঠকগুলি হবে, অর্থাৎ যেখানে ডিইওরা উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আধিকারিকরা উপস্থিত থাকবেন, রাজ্যের অফিসাররা উপস্থিত থাকবেন, সেই বৈঠকগুলিতেও স্পেশাল অফিসার তিনি থাকবেন। অর্থাৎ যে কথা আমরা প্রথমেই জানালাম যে তিনি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কলকাতায় নিযুক্ত যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে তার মধ্যে সেতু হিসেবে সেতু বন্ধনের কাজ তিনি করবেন। এবং এক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো সেন্সিটিভ, যে সমস্ত ক্ষেত্রগুলো সেন্সিটিভ মানে স্পর্শকাতর, সেখানকার যাবতীয় খবর, যাবতীয় ফিডব্যাক তিনি পাঠাবেন। ফলে নির্বাচনের আগে, যেটা আমরা প্রত্যেকেই চাই যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, তার জন্য এটা আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়।